ফ্রেন্ড, এই যে গাছটি দেখতে পাচ্ছ বা ফুলগুলি দেখতে পাচ্ছ, এটি কিন্তু আমাদের প্রায় লোকের অচেনা, আমাদের সকলেরই প্রায় অচেনা। গাছটিও অচেনা, ফুলটিও অচেনা, কিন্তু এর যে ফলটি সেটি কিন্তু আমাদের প্রত্যেকেরই চেনা। এটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে পাওয়া যায়। ফ্রেন্ড, এটি হলো রান্নার একটি গুরুত্বপূর্ণ মশলা, যেটি আমরা এলাচ নামে চিনি। এটি হলো সেই এলাচ গাছ এবং সেই গাছেরই ফুল। এই গাছ কিন্তু আমি 2 বছর আগে রোপণ করেছি, আর এখন 2 বছর পরে গাছে ফুল এসে। তো ফ্রেন্ড, এই দীর্ঘ সময় এটিকে পরিচর্যা করতে হয়েছে, খুব ভালোভাবে পরিচর্যা করেছি আর এখন ফল পেয়েছি। তো খুবই আনন্দ হচ্ছে। আর তোমরা যারা নতুন গাছ লাগাতে ভালোবাসো, গাছ প্রেমিক, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটি দীর্ঘদিনের পরে যদি গাছে ফুল আসে তাহলে সেটি দেখে কত আনন্দ হয়। ফ্রেন্ড, আমারও আনন্দ হচ্ছে। দীর্ঘদিনের অপেক্ষার পরে গাছটিতে ফুল এসে না জানি কেমন ফল হবে, কতদিন সময় লাগবে। ভেবেছিলাম গাছের গোড়াতে মনে হয় এলাচ হয়, আমি ইউটিউবে দেখেছি গাছের গোড়াতে ফুল হচ্ছে, গোড়ার থেকে এলাচ হচ্ছে। তো পরে সেটা জানতে পারলাম ওটা অন্য আরেকটি জাত। এলাচের সাধারণত 2টি জাত হয়, একটি জাতের গোড়ার থেকে ফুল হয় আর একটি জাতের মাথায় ফুল হয়। তো আমার এই জাতটি মাথায় ফুল এসে, তো এটি তাহলে মাথায় ফুল হবে, গোড়াতে এলাচ হবে না, মনে হয় ফুল থেকেই এলাচটি হবে। তো ফ্রেন্ড, দুঃখের কথা হলো এই যে প্রথমে 2টি ফুল ফুটেছিল, সেই 2টি ফুল থেকে কিন্তু ফুলের কুঁড়িগুলো ঝরে যাচ্ছে। এই যে কেন ঝরে যাচ্ছে এটা আমি নিজেই জানি না, আমাদের এই আবহাওয়ায় হবে কি না সেটাও জানি না। তবে ভেবেছিলাম গাছ হয়েছে, ফুল এসে যখন নিশ্চয়ই হবে। তো পরপর জালিগুলো সবই ঝরে যাচ্ছে। এর জন্য আমি রাসায়নিক সার ব্যবহার করেছি, সুফলা সার গাছের গোড়াতে দিয়েছি, এখনও দেখা যাচ্ছে মাটিতে পড়ে আছে। সার দেওয়ার পরে আমি জল দিয়েছি, জল শুকিয়ে গেছে, কিন্তু সার এখনও গাছের গোড়াতে আছে, যার কারণে তোমাদেরকে দেখাতে পারছি কি কারণে ফুলের জালি নষ্ট হয়ে যাচ্ছে, ফুলের জালি ঝরে যাচ্ছে। ফ্রেন্ড, তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমাকে একটু হেল্প করো প্লিজ। ফ্রেন্ড দেখুন, এখনও কিন্তু সারগুলো দেখা যাচ্ছে। ফ্রেন্ড, এতদিন অপেক্ষা করে ফুল আসলো, তারপরেও যদি ফুলগুলো সবই নষ্ট হয়ে যায়, কিছু করার নেই। কী বা কারণ আমি এই বিষয়ে একেবারেই কিছুই জানি না। এটি একটি বেজাতীয় ফল বা মশলা বলতে পারো, এটি আমাদের এদিকে চাষ হয় না, যার কারণে আমি কিছুই বলতে পারছি না। আমি কীটনাশকের দোকানে গিয়েছিলাম, সেখানেও জিজ্ঞাসা করেছি, কিছুই বলতে পারলো না। তো ফ্রেন্ড, তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে হেল্প করো, আমাকে কমেন্টে জানিও কীভাবে পরিচর্যা করলে বা কীটনাশক বা সার গাছের গোড়াতে বা স্প্রে করলে, যেভাবে হোক পরিচর্যা করলে ফুলগুলো ঝরবে না, ফুলগুলো সবই এলাচে পরিণত হবে। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। ধন্যবাদ ফ্রেন্ড।